বাংলায় হিন্দি উর্দু জেনে, বাংলা না জেনে হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে যে কেউ পিএসসি চাকরি পেতে পারে, এটা কি মেনে নেওয়া যায়? আন্তঃরাষ্ট্রীয় মাতৃভাষা দিবস উপলক্ষে 17 থেকে 21 ফেব্রুয়ারি বাংলা ভাষা অধিকার সপ্তাহ পালন করছে বাংলা পক্ষ। আজ বাংলা পক্ষ পশ্চিমবঙ্গ পিএসসি ভবনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি করল বাংলা পক্ষ। ভারতের সব রাজ্যে পিএসসির সব পরীক্ষায় সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক। যেমন বিহারে সিভিল সার্ভিসে 100 নম্বরের হিন্দি পেপার, গুজরাট সিভিল সার্ভিসে 150 নম্বরের গুজরাটি, মহারাষ্ট্রে 100 নম্বরের মারাঠি, ইউপি ও মধ্যপ্রদেশে 300 নম্বরের হিন্দি, উড়িষ্যায় 250 নম্বরের উড়িয়া, কর্ণাটকে 150 নম্বরের কন্নড় পেপার বাধ্যতামূলক। বাংলায় সিভিল সার্ভিস WBCS এ বাংলা বাধ্যতামূলক নেই। বাংলার পক্ষ দীর্ঘ 6 বছর লড়াইয়ে 300 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হয়েছিল, কিন্তু বিভিন্ন দলে থাকা হিন্দি উর্দু লবি ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে বর্ষতা স্বীকার করে বাংলা সরকার। আবারও WBCS এ হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়া হয়। বাংলা পক্ষ সিভিল সার্ভিসে হিন্দি উর্দুর বিরুদ্ধে লড়াই করছে, বাংলা বাধ্যতামূলক চাই। দুর্ভাগ্যের বিষয় হলো বাংলায় বাঙালির ভোটে যেতে সরকার, কিন্তু বহিরাগত তোষণ করে। অন্যদিকে বিভিন্ন রাজ্যে সরকারি দপ্তরে নিয়োগ না হওয়ায় বা নিয়োগ প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় বাংলার শিক্ষিত যুব সমাজ বিপদে পড়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও উঠেছে। তাই নিম্নলিখিত দুটি দাবিতে বাংলা পক্ষ আজ বিক্ষোভ ও কর্মসূচি করল। প্রথমত, WBCS সহ সমস্ত রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষার লিখিত পেপার বাধ্যতামূলক করতে হবে। দ্বিতীয়ত, সমস্ত শূন্য পদে দ্রুত ও স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। অরিন্দম চট্টোপাধ্যায় বলেন, হিন্দি উর্দু তোষণের ফলে বিপদে পড়েছে বাংলার ভূমিপুত্ররা। আমাদের ছেলেমেয়েরা অন্য রাজ্যে বাংলা পরীক্ষা দিতে পারে না, ওরা এখানে এসে নিজের ভাষা হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে চাকরি দখল করছে। ক্ষতি হচ্ছে বাংলার ছেলেমেয়েদের। এর বিরুদ্ধে বাংলা পক্ষর সর্বাত্মক আন্দোলন চলবে। পিএসসি ভবনে ডেপুটেশন দেওয়া হলো, সকলেই শুনলেন। সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায় বললেন, বিষয়টা হচ্ছে বাঙালির যে এই গণ আন্দোলন বাঙালিকে যে একত্রিত করছে, আজ যদি শাসক গোষ্ঠী তৃণমূলের সরকার যদি মনে করে থাকে বৈতরণী বারবার পার হয়ে যাব, গণ আন্দোলন এমন একটা বস্তু বাঙালির ইতিহাসটা ঘাঁটলে কিন্তু তারা বুঝতে পারবে। যাদের কথায় WBCS এ বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করার পরেও সেই গেজেট নোটিফিকেশন বাতিল করেছে, তাদের অর্থাৎ ববি হাকিম, বিবেক গুপ্তা, এদেরকে 294টা কেন্দ্রে দাঁড় করিয়ে দেখাক। এদের সমর্থিত প্রার্থী অর্থাৎ ববি হাকিম, বিবেক গুপ্তার সমর্থিত প্রার্থী, এদের 294টা কেন্দ্রে দাঁড় করিয়ে দেখাক কটা আসন পায়। চ্যালেঞ্জ করছি, বাঙালি দায়িত্ব নিয়ে হারাবে, এদেরকে দায়িত্ব নিয়ে হারাবে। এছাড়াও এই যে বাংলা ভাষার পেপার বাধ্যতামূলক করার দাবি, তো এটা তো আর কোনো আমরা অসাংবিধানিক কথাবার্তা বলছি না। বাকি রাজ্যে তাদের রাজ্যের ভাষা যদি বাধ্যতামূলক হয়ে থাকে, সেই রাজ্যের ছেলেমেয়েরা সেখানকার ভাষায় পরীক্ষা দিতে পারছে। আবার তারা পশ্চিমবঙ্গে এসেও হিন্দি উর্দু থাকার জন্য এখানে এসেও পরীক্ষা দিচ্ছে। তাহলে পশ্চিমবঙ্গটা কি ধর্মশালা? এই ধর্মশালা কিন্তু বাঙালি উৎখাত করবে, সেই গণ আন্দোলনই কিন্তু গঠিত হচ্ছে এবং বাঙালি একত্রিত হচ্ছে। ধর্মশালাকে বেড়া দিতে হবে, বাংলা ভাষার পেপারকে বাধ্যতামূলক করতে হবে। এই ভোট কেন্দ্রিক যে লড়াই, 21-এ যে বাংলার মেয়েকে চাই, এটা কোনোদিন না বাঙালির গণ অভ্যুত্থানের ফলে এই কথাগুলো কিন্তু আর কাজে লাগবে না। সুতরাং আমরা 2026-এর ভোট যখন বাড়িতে আপনারা চাইতে আসবেন, তার মধ্যে যেন বলেন যে হ্যাঁ, আমরা বাংলা ভাষার পেপারটা বাধ্যতামূলক আবার করেছি, বা হ্যাঁ নিশ্চিত রূপে কিছু একটা নোটিফিকেশন দেবেন, এটা আশা করব। এটাই তো শেষ নয়। তো আমাদের ডেপুটেশন প্রক্রিয়া এখানে শেষ হয়েছে। পিএসসি ভবনে ডেপুটেশন কর্মসূচি ছিল। আমরা 3 জন, বাংলা পক্ষর দপ্তর সম্পাদক অরিন্দম চট্টোপাধ্যায়, কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা এবং আমি কৌশিক মাইতি, বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক, 3 জন প্রতিনিধি দল আমরা ভেতরে দেখা করি। প্রথম সেক্রেটারিয়েটের সঙ্গে কথা হয়, তারপর পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়। উনি নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন, দেবলবাবু, বাঙালি IAS। তো আমাদের দাবি স্পষ্ট, অন্য রাজ্যে বাঙালি তার ভাষায় পরীক্ষা দিতে পারে না, এমনকি পরীক্ষা দিতেই পারে না। মধ্যপ্রদেশে ডোমিসাইল আছে, 100% ডোমিসাইল আছে। বাংলায়
হিন্দি উর্দু জেনে, বাংলা না জেনে হিন্দি উর্দুতে পরীক্ষা দিয়ে যে কেউ পিএসসি চাকরি পেতে পারে, এটা কি মেনে নেওয়া যায়? বাংলা পক্ষ 2019 সাল থেকে লড়াই করছে। 6 বছরের লড়াইয়ে ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয়েছিল। 300 নম্বরের বাংলা পুরো বাংলার জন্য এবং পাহাড়ের জন্য নেপালি। কিন্তু হিন্দি উর্দু লবি বাঙালি শত্রুদের চাপে, যারা বাংলায় থেকেও বাংলা শিখবে না, যে দলেই থাকুক, সেই বাঙালি শত্রুদের চাপে এবং একমাত্র বাঙালি যে বাঙালি ঘরে জন্মে এর বিরোধিতা করেছিল শুভেন্দু অধিকারী, এদের চাপে রাজ্য সরকার, যারা বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোটে যেতে, বাঙালি বাঙালি করে ভোটে যেতে, তারা বর্ষটা স্বীকার করে এবং হিন্দি উর্দু তেল দিতে ডব্লিউবিসিএস হিন্দি উর্দু আবারও ঢুকিয়ে দেয়। এর প্রতিবাদে বাংলা পক্ষ লড়ছে। আজ আমরা পিএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলাম, ডেপুটেশন জমা দিলাম। স্পষ্ট দুটো দাবি: এক, ডব্লিউবিসিএস যে বাংলা বাধ্যতামূলক হয়েছিল সেই গেজেট যে আবার বাতিল করা হয়েছে, সেই গেজেট পুনর্বহাল করতে হবে এবং অন্যান্য যে চাকরি পরীক্ষা পিএসসি নেয় সব জায়গায় বাংলা বাধ্যতামূলক করতে হবে। 2, রাজ্য সরকারের যত দপ্তর আছে, যেগুলো শূন্য পদ আছে, সেই সমস্ত শূন্য পদে দ্রুত এবং স্বচ্ছভাবে দুর্নীতিমুক্তভাবে নিয়োগ করতে হবে। একটা কথা দর্থহীন ভাষায় বলতে চাই, বাংলা নিজের মেয়েকে চায় বলে 2021-এ ভোট দিতেছিল কেন? কারণ বাংলার ছেলেরা, বাংলার মেয়েরা, বাংলার বাঙালি ইউপির ছেলে চাকরি চাইবে না বলে, গুজরাটের ছেলের ব্যবসা চাইবে না বলে। যদি হিন্দি উর্দু দূষণ করতে হতো তাহলে তো গুজরাটের ছেলেকে ভোট দিত, বাংলা নিজের মেয়েকে কেন ভোট দিত? তাই না? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।